কোশ্চেন আসে, কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যে জায়গাগুলো থেকেই কোশ্চেন আসে। আমরা যদি একটু দেখি এখানে, যেমন ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবেই, দুইটাও আসে কখনো। ইনভেস্টিগেশন অফ স্কিন ডিজিজ, ইউজুয়ালি কোশ্চেন আসে না এখান থেকে। প্রেজেন্টিং প্রবলেমস অফ স্কিন ডিজিজ, এখান থেকে একটা কোশ্চেন আসে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ স্কিন ডিজিজেস, এখানে কয়েকটা বক্স আছে, বক্স গুলো থেকে মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন আসে। স্কিন টিউমার্স, লেস ইম্পর্টেন্ট টপিকস, হ্যাঁ একদম লেস ইম্পর্টেন্ট, এটা সার্জিক্যাল বিষয়, সার্জিক্যাল টপিকস, সার্জারিতে বেশি লাগে, এই জন্য এখান থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে না মেডিসিনে। ঠিক আছে, এরপরে আছে কমন স্কিন ইনফেকশনস, এর ভিতর থেকে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো থেকে কোশ্চেন আসে। যেমন একটা হচ্ছে একনি, একজিমা, সোরিয়াসিস, এই তিনটা থেকে একটা কোশ্চেন মাস্ট আসবেই, স্পেশালি সোরিয়াসিস এন্ড একনি। এরপরে আছে বুলাস ডিজিজ, আর্টিকেরিয়া মাঝে মধ্যে আসে, খুব একটা যে অহরহ আসে এমন না। বুলাস ডিজিজের ভিতরে কয়েকটা ডিজিজ আছে, যেমন পেমফিগাস ভালগারিস, বুলাস পেমফিগয়েড, হ্যাঁ এগুলো থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি আসে, প্রতি বছর আসে, এফসিপিএস এমআরসিপি সব এক্সামে আসে। এছাড়া আছে পিগমেন্টেশন ডিসঅর্ডার, এখান থেকে অবজেক্টিভ আসে মাঝে মধ্যে। বাকি যেটা আছে এখান থেকে হেয়ার ডিসঅর্ডার, নেইল ডিসঅর্ডার, এগুলো থেকে মাঝে মধ্যে অবজেক্টিভ আসে, বাট কখনোই এসবিও এভাবে আসে না। আমরা একটু এই পেজে চলে আসি। কিছু স্কিন লেশনের টাইপ আছে এখানে, হ্যাঁ এগুলো যদিও খুব একটা আমাদের পরীক্ষায় ডিরেক্ট আসে না, বাট আমাদের ডিজিজ গুলো যখন আমরা পড়বো তখন হচ্ছে জাস্ট বোঝার জন্য এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা দেখি যে এখানে আছে কি ম্যাকিউল বা প্যাচ, ম্যাকিউল এন্ড প্যাচ। ম্যাকিউল কি? ম্যাকুলটা বা প্যাচটা হচ্ছে কি, এটা সার্কামস্ক্রাইবড ফ্ল্যাট এরিয়া অফ কালার চেঞ্জ, হ্যাঁ এখানে কোনো এলিভেশন থাকবে না, জাস্ট একটা লোকাল এরিয়া অফ কালার চেঞ্জ থাকবে। সেই কালার চেঞ্জের জায়গাটা যদি ওয়ান বা লেস দেন ওয়ান অথবা লেস দেন যদি 1 সেন্টিমিটার হয় তখন আমরা বলবো ম্যাকিউল, বাট ইফ ইট ইজ মোর দেন 1 সেন্টিমিটার দেন উই কল ইট প্যাচ। ঠিক আছে, যখন ডিসক্রিট এলিভেশন থাকবে, এখানে কিন্তু এলিভেশন ছিল না, যখন এলিভেশন থাকবে পিউলটির সাইজ যদি 1 or less than 1 সেন্টিমিটার হয় তখন আমরা বলি প্যাপিউল। ঠিক আছে, আর নডিউলটা কি? নডিউলটা হচ্ছে এটাও একটা ডিসক্রিট এলিভেশন থাকবে, বাট এখানে সাইজটা হচ্ছে মোর দেন 1 সেন্টিমিটার। সেম ভাবে প্লাগটা হচ্ছে রেজড এরিয়া মোর দেন 1 সেন্টিমিটার উইথ ফ্ল্যাট টপ, হ্যাঁ ফ্ল্যাট টপ প্লাগ। ইউজুয়ালি এটা আমরা সোরিয়াসিসে পাই, এভাবে হোয়াইট প্লাগ। ভেসিকল কি? ভেসিকল হচ্ছে স্মল ফ্লুইড ফিল্ড ব্লিস্টার। ঠিক আছে, স্মল ফ্লুইড ফিল্ড ব্লিস্টার, ব্লিস্টারের সাইজ কত হবে? 1 or less than 1 সেন্টিমিটার। আর এটা যদি ওয়ানের থেকে বড় হয় তখন আমরা ওইটাকে বলি হচ্ছে বুলা, হ্যাঁ বুলা বা বুলা যেগুলো আছে আমাদের, হ্যাঁ বুলা বলি। পাস্টিউলটা কি? যখন এই যে ব্লিস্টারের ভিতরে পাস কালেকশন হয় তখন ওইটাকে আমরা বলি পাস্টিউল। আর পিটিকি অর পারপিউরা, হ্যাঁ পিটিকিটা হচ্ছে একদম স্মল ম্যাকিউলস, হ্যাঁ জাস্ট কালার চেঞ্জ থাকবে, এটা হাত দিয়ে পালপেট করা যায় না। আর পারপিউরাটা হচ্ছে লার্জার থাকবে দেন পিটিকি এন্ড হচ্ছে পালপাবল, হ্যাঁ মেবি, ইট মে বি পালপাবল। ঠিক আছে, এভাবে কোশ্চেন ডিরেক্ট আসবে না, বাট জাস্ট আমাদের একটু জানার জন্য পড়তে হবে। এই পেজটা, হ্যাঁ এই পেজটা থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি আসছে, এটা মাস্ট জানতেই হবে। এই যে লেখা আছে এখানে ওয়ান কোশ্চেন মাস্ট, হ্যাঁ কোনো লাইন বাদ দেওয়া যাবে না, সো এটা আমাদের জানতে হবে। তো ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজির শুরুতে আমরা একটু দেখে এখানে যে আমাদের বলা হয়েছে স্কিন হচ্ছে আমাদের শরীরের লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, হ্যাঁ লার্জেস্ট অর্গান অফ দ্য বডি হচ্ছে স্কিন, দ্যাট কাভার্স আন্ডার 2 মিটার স্কোয়ার এরিয়া ইন দ্য এভারেজ অ্যাডাল্ট। ঠিক আছে, স্কিনের লেয়ার কয়টা থাকে আমরা এটা মোটামুটি জানি। স্কিনের মেইনলি হচ্ছে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে এপিডার্মিস আর হচ্ছে ডার্মিস। এপিডার্মিসের আবার 5টা লেয়ার থাকে, আর ডার্মিসে আবার হচ্ছে দুইটা লেয়ার থাকে। তখন আমরা আসি একটু এপিডার্মিসে আসি। এখানে এপিডার্মিসে কিছু বর্ণনা দেওয়া আছে, কিছু সেলের কথা বলা আছে, কয়েক ধরনের সেল থাকে, তার ভিতরে মোস্ট অ্যাবান্ডেন্ট সেল হচ্ছে কেরাটিনোসাইট। 90% অফ দ্য এপিডার্মাল সেল হচ্ছে কেরাটিনোসাইট। এই কেরাটিনোসাইট সম্পর্কে আমাদের একটু ডিটেল জানতে হবে, এখানে যেগুলো বলা আছে, হ্যাঁ কেরাটিনোসাইটের ফাংশন কি জানতে হবে। এটা হচ্ছে কি সিনথেসিস অফ কেরাটিন, লোরিসিন, ফিলাগ্রিন ইত্যাদি, হ্যাঁ ভিটামিন ডি সিনথেসিস করে। আমাদের এপিডার্মিসে অ্যারাউন্ড 50 টাইপস অফ কেরাটিন থাকে, হ্যাঁ
এটা কোথায় সিনথেসিস হয়? proliferates in the basal layer and undergo apoptosis in the গ্র্যানুলার লেয়ার। আমরা লেয়ার গুলো দেখবো একটু পরে, হ্যাঁ। এই যে কেরাটিনোসাইট আন্ডারগো অ্যাপোপ্টোসিস ইন দ্য গ্র্যানুলার লেয়ার, ঠিক আছে, বিফোর লুজিং দেয়ার নিউক্লিয়াই, ঠিক আছে। এখন এখানে কয়েকটা ধরনের প্রোটিন যে সিনথেসিস করে কেরাটিন, এখানে সেই প্রোটিনের ভিতরে কিছু কথা বলছে, যেমন মিউটেশন অফ দ্য ফিলাগ্রিন জিন, হ্যাঁ, আর ফাউন্ড ইন ইকথায়োসিস ভালগারিস। এটা একটা স্কিন ডিজিজ, এটা হচ্ছে ইকথায়োসিস ভালগারিস, এন্ড ইন সাম পেশেন্ট উইথ অ্যাটোপিক একজিমা। এটা আমাদের জানতে হবে, হ্যাঁ। আবার এই যে এপিডার্মিস এর সাথে সেল টু সেল কানেকশন থাকে, হ্যাঁ। এই কানেকশন গুলো বিভিন্ন ধরনের আমাদের জাংশনাল থাকে, যেমন গ্যাপ জাংশন থাকে। এই জাংশন গুলো কিভাবে থাকে, কিভাবে কানেক্টেড থাকে, কিছু কিছু জিনিস যেমন ডেসমোসোম, হেমিডেসমোসোম, এগুলো দ্বারা কানেক্টেড থাকে। আমরা ফিগার দেখবো একটু পরে। সো এই যে ডেসমোসোমে যখন কোনো প্রবলেম হয় তখন ওইটা একটা ডিজিজ হয়, সেটা বলে পেমফিগাস ভালগারিস, হ্যাঁ। আর যখন হেমিডেসমোসোমে প্রোটিনের প্রবলেম হয় তখন একটা ডিজিজ করে, সেটার নাম হচ্ছে বুলাস পেমফিগার। সেগুলো আমরা প্রত্যেকটাই পরে দেখবো ডিটেলস, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেন আরেকটা সেল হচ্ছে আমাদের ল্যাঙ্গার হেন্সেল। ল্যাঙ্গার হেন্সেলটা কি করে? এটা মূলত হচ্ছে এন্টিজেন প্রেজেন্ট করে টু লিম্ফোসাইট, একটু একটু জানলেই হবে। দেন হচ্ছে মেলানোসাইটস, এর পাশে আছে হচ্ছে মেলানোসাইটস, এই মেলানোসাইটস, ঠিক আছে। কোথায় পাওয়া যায়? মেইনলি প্রিডমিনেন্টলি ইন দ্য বেজাল লেয়ার অফ দ্য সেল। এটা কি করে? আমাদের পিগমেন্ট মেলানিন সিনথেসিসে হেল্প করে, হ্যাঁ। আর একটা আছে হচ্ছে মার্কেল সেল। মার্কেল সেল থেকে একটা লাইন খুবই ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে প্লে এ রোল ইন সিগন্যাল ট্রান্সডাকশন অফ ফাইন টাচ। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা এসডিএ হলো এটা, ঠিক আছে। এরপর আসে আমরা বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ। বেসমেন্ট মেমব্রেন হচ্ছে কি দ্বারা কানেক্টেড থাকে এপিডার্মিস সাথে? হেমিডেসমোসোম। হেমিডেসমোসোম দ্বারা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে কানেক্টেড থাকে এপিডার্মিসের সাথে। এখানে কয়েকটা জিনিস জানতে হবে। এখানে বেসমেন্ট মেমব্রেনের দুইটা পার্ট আছে, হ্যাঁ। একটা হচ্ছে লেমিনার লুসিডা আর একটা হচ্ছে লেমিনার ডেন্সা। লেমিনার লুসিডা কি থাকে? এটা হচ্ছে লেমিনিন ওয়ান প্রোটিন থাকে, আর লেমিনার ডেন্সাতে টাইপ 4 কোলাজেন থাকে। আর এই দুইটার ভিতরে অ্যাঙ্করিং ফাইব্রিল হিসেবে থাকে হচ্ছে টাইপ 7 কোলাজেন, ঠিক আছে। এই যে টাইপ 7 কোলাজেন। এই জাস্ট এই তিনটা পয়েন্ট জানলেই হবে। ডার্মিসের দুইটা, একটা হচ্ছে পেপিলাই ডার্মিস, একটা হচ্ছে রেটিকুলার ডার্মিস। পেপিলাইট হচ্ছে সুপারফিশিয়াল এন্ড ফাইন, ফাইন কোলাজেন ফাইবার থাকে, আর রেটিকুলার হচ্ছে ডিপার এন্ড কোর্সার কোলাজেন থাকে। একটা জিনিস জানতে হবে, সেটা এখান থেকে ডার্মিসের মেইন সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ঠিক আছে। আমরা এপিডার্মিসের মেইন সেল পড়ছিলাম কেরাটিনোসাইটস, এন্ড ডার্মিসের মেইন সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এছাড়া মাস্ট সেল, ফাইগোসাইট, লিম্ফোসাইট আর ডেনড্রাইটিক সেল, ঠিক আছে, ইত্যাদি সেল পাওয়া যায়। এরপরে আসি আমরা এপিডার্মাল অ্যাপেন্ডেজেস। হ্যাঁ, এপিডার্মাল অ্যাপেন্ডেজেস মানে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে: হেয়ার ফলিকল, সিবাসিয়াস গ্ল্যান্ড, এন্ড হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। আর একটা আছে যেটা, সেটা হচ্ছে নেইল। এই চারটা জিনিস হচ্ছে আমার এপিডার্মাল অ্যাপেন্ডেজ। হেয়ার ফলিকুলের ভিতরে তেমন কিছু জানতে হবে না। হেয়ার ফলিকুলের তিনটা ফেজ থাকে আমাদের হেয়ার গ্রোথের: অ্যানাফেজ, অ্যানাজেন ফেজ, ক্যাটাজেন ফেজ, এন্ড হচ্ছে টেলোজেন ফেজ, ঠিক আছে। জাস্ট একটু মনে রাখা, তেমন কিছু ইম্পর্টেন্ট না খুব বেশি একটা, জাস্ট একটু মনে রাখা, হ্যাঁ। অ্যাক্ট দিয়ে মনে রাখতে পারি, অ্যাক্ট, ACT, অ্যাক্ট, অ্যানাজেন, ক্যাটাজেন এন্ড হচ্ছে টেলোজেন, ঠিক আছে। অ্যানাজেনটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। এরপর আছে শিবাশিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ। এটা হচ্ছে একটা এপিডার্মাল ডাউন গ্রোথ, হ্যাঁ, যেটাকে বলা হয় এপিডার্মাল অ্যাপেন্ডেইজেস। এখন এই সিবাম সেক্রেশনে হেল্প করে, এটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। সিবাম সেক্রেশনে হেল্প করে হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন। অ্যান্ড্রোজেন এন্ড টু সাম এক্সটেন্ট প্রোজেস্টেরনে হেল্প করে, বাট ইস্ট্রোজেন কি করে? ডিক্রিজ সিবাম প্রোডাকশন, ঠিক আছে। এই জন্য কি আমরা একনিতে কি করি, অনেক সময় হচ্ছে আমাদের এন্টি অ্যান্ড্রোজেন ইউজ করা হয় না, যাতে হচ্ছে এই সিবাম প্রোডাকশনটা কম হয়। এরপরে আসি আমরা সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে এক্রাইন সোয়েট গ্ল্যান্ড, আর একটা হচ্ছে অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। এক্রাইনটা কি করে? মেইনলি থার্মোরেগুলেশন করে, হ্যাঁ। আর অ্যাপোক্রাইনটা থাকে মেইনলি হচ্ছে অ্যাক্সিলা গ্রোয়িং জেনিটাল এরিয়া, এইসব জায়গাতে। এটা সাধারণত বলা হয় যে ফিনোমিনাল একটা ফাংশন আছে, বাট মেইনলি আমাদের থার্মাল রেগুলেশন করে হচ্ছে এক্রাইন সোয়েট গ্ল্যান্ড, হ্যাঁ, যেগুলো হচ্ছে পামস বা আদার্স পার্ট অফ দ্য বডিতে থাকে, ওইটা। আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের নেইলটা হচ্ছে আমাদের লাস্ট
অ্যাপেন্ডাইজিস অফ দ্য এপিডার্মিস। এখানে একটু এই ফিগারটার কথা আমি বলছিলাম, এই যে এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে ডার্মিস, এদের ভিতরে যে কানেকশন আছে কিছু, ডেসমোসোম, এই পাশে হচ্ছে একটা সেল থেকে একটা সেলে কানেক্ট হচ্ছে ডেসমোসোম, আর নিচের দিকে হচ্ছে হেমিডেসমোসোম। এই ডেসমোসোমের প্রবলেম হলে তখন সেটা ডিজিজ হয়, সেটা হচ্ছে পেমফিলাস ভালগারিস। আর হেমিডেসমোসোমের প্রবলেম হলে তখন হয় বুলাস পেমফিগয়েড। হ্যাঁ, এটা আমার পরবর্তীতে লাগবে, খুবই বেসিক প্যাথোলজি, এটা পরীক্ষায় প্রায় আসে। আর এখানে হচ্ছে আমাদের এই যে এপিডার্মিসের লেয়ার গুলো দেখানো হয়েছে, স্ট্রাটাম কর্নিয়াম, তারপরে থাকে স্ট্রাটাম লুসিডাম। লুসিডামটা কিন্তু সব স্কিনে থাকে না, সাধারণত থিক স্কিনে থাকে, পাম এন্ড সোলে যে স্কিন, থিক স্কিন ওইখানে থাকে। এরপরে হচ্ছে গ্র্যানুলার লেয়ার, এরপরে প্রিকল সেল লেয়ার, যেটা বা একটা নাম হচ্ছে স্ট্রাটাম স্পাইনোসাম, এন্ড লাস্ট হচ্ছে নিচের দিকে একদম বেজাল লেয়ার বা স্ট্রাটাম বেজালি। ঠিক আছে, এই পাঁচটা বা চারটাও বলা যায়, যেহেতু স্ট্রাটাম লুসিডাম অনলি হচ্ছে থিক স্কিনে থাকে, থিক স্কিন কোনটা, পাম এন্ড সোলে থাকে। ঠিক আছে, এখানে এই বক্সটা একটা ইম্পর্টেন্ট বক্স, অন কোশ্চেন মাস্ট, প্রায় একটা কোশ্চেন আসে, হ্যাঁ, ইনভেরিয়েবলি। কোশ্চেন গুলো কিভাবে আসে আমরা একটু দেখি, ডিরেক্ট কোনো সময় দেয় না, একটু ঘোরাই পেঁচে এই কোশ্চেনটা দেয়। নিচ থেকে আসে আপনার, যে ফেরোমোনাল, যেটা আমি বলছিলাম, ফেরোমোনাল ফাংশনটা হচ্ছে অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড, হ্যাঁ, আর একরাইন যে সোয়েট গ্ল্যান্ড ওইটা হচ্ছে থার্মোরেগুলেশনে কাজ করে। ঠিক আছে, এখানে একটু দেখি আমরা, এই যে সিনথেটিক ফাংশন বা হরমোনাল ফাংশন, এখানে কি করে, কোন সেলটা করে, এটাও আসে। হ্যাঁ, এমন না যে কোশ্চেন আসবে যে স্কিনের ফাংশন কি, কনভার্সন অফ থাইরোক্সিন টু থাইরো থাইরোইড। হ্যাঁ, এখানে বলবো যে কোন সেল এই কাজটা করে। ঠিক আছে, কেরাটিনোসাইট, এটা মনে রাখতে হবে আমাদের। কনভার্সন অফ 7 ডিহাইড্রোকোলেস্টেরল টু ভিটামিন ডি, কোন সেল করে, কেরাটিনোসাইট, যেহেতু আমাদের মেইন সেল হচ্ছে কেরাটিনোসাইট। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আবার কিছু আছে, যেমন স্টেরয়েড সিনথেসিস, টেস্টোস্টেরন সিনথেসিস, এইটা কাজটা কি করে, হেয়ার ফলিকল অন সেবাসিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে, সো এই দুইটা আলাদা, এই দুইটা হচ্ছে আলাদা, এটা মনে রাখতে হবে। টেম্পারেচার রেগুলেশন করে কি, এক্রাইন সোয়েট গ্ল্যান্ড এন্ড ব্লাড ভেসেল। এখানে কিন্তু অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড দিয়ে দেবে পরীক্ষা করলে, সো আমাদের মনে রাখতে হবে এখানে হচ্ছে এক্রাইন, আর ফেরোমোনালে হচ্ছে অ্যাপোক্রাইন, এটা একটু মনে রাখতে হবে। মেটাবলিজম, ডিটক্সিফিকেশন অফ জেনোবায়োটিক, রেটিনয়েড মেটাবলিজম। ঠিক আছে, এগুলো করে কি, কেরাটিনোসাইট। সেন্সেশন, এগুলো জাস্ট প্রত্যেকটা জিনিসই আমাদের কোন সেলটা করে এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হরমোনাল, টেম্পারেচার, এন্ড হচ্ছে এখানে আছে তোমার হচ্ছে মেটাবলিজম, এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখানে কিছু ইনভেস্টিগেশনের কথা বলা আছে, এখানে ইনভেস্টিগেশন থেকে খুব বেশি জিনিস লাগবে না, আমাদের কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা কখন কি করি। হ্যাঁ, কিছু দু একটা ইনভেস্টিগেশন, কিছু কিছু ডিজিজ আছে যেমন পিগমেন্টেড ডিজিজ গুলো, যে পিগমেন্টেশন ডিসঅর্ডার যেগুলো, ওগুলো আমরা কি করি সাধারণত উডস লাইট দিয়ে ইউজ করি। হ্যাঁ, উডস লাইট, স্পেশালি ভিটিলিগো, মেলাজমা, এইসব ডিজিজে। হ্যাঁ, তারপর একটা ডিজিজ হচ্ছে ডায়াস্কোপি। হ্যাঁ, উডস লাইটের কথা যেটা বললাম, হ্যাঁ, ডায়াস্কোপিটা মেইনলি আমরা করি হচ্ছে গ্রানুলোমাটাস ডিজিজের ক্ষেত্রে, যেমন লুপাস ভালগারিস বা হচ্ছে কিউটিনিয়াস টিবি যেটা। হ্যাঁ, এখানে কি পাই, অ্যাপল জেলি নোডিউল পাই। স্কিন বায়োপসি, এখানে একটা এসবিএ গুলো আছে, স্কিন বায়োপসি ইজ দ্য পিভটাল ইনভেস্টিগেশন ইন ডার্মাটোলজি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দুইটা জিনিস মনে রাখতে হবে, একদম বেসিক কথা, একটা হচ্ছে প্যাচ টেস্টিং, আর একটা হচ্ছে প্রিক টেস্ট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, প্রিক প্রিক হচ্ছে আই আছে না, আই আই মানে কি ওয়ান, হ্যাঁ, ওয়ান। টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে আমরা করি প্রিক টেস্ট। হ্যাঁ, আর টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি করি আমরা প্যাচ টেস্ট। হ্যাঁ, প্যাচ। ঠিক আছে, প্যাচ টেস্ট করি টাইপ 4, এটা বেসিক একদম, এটা ইমিউনোলজিতে আমরা আরো ডিটেলস পড়বো। এখন আসি আমরা প্রেজেন্টিং প্রবলেমস এর ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে লাভ। হ্যাঁ, A new or changing lump is one of the key dermatological presentation. ঠিক আছে, এই যে এখানে আছে, A new or changing lump is one of the key dermatological presentation. ঠিক আছে, লাম্প থাকলে আমরা কি কি জিনিস দেখবো, চেঞ্জ দেখবো, পেশেন্টের সাথে কি কি এক্সামিন করবো, এটা আমার বলা আছে এখানে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা বলি, সেটা হচ্ছে এই বক্সটা ইম্পর্টেন্ট একটু। হ্যাঁ, ABCD features of malignant melanoma: asymmetry, border irregular, color irregular, diameter more than 0.5 centimeter, elevation irregular, plus loss of skin marking. হ্যাঁ, কয়েকটা আছে মাইনর ফিচার, কয়েকটা হচ্ছে মেজর ফিচার। চেঞ্জ ইন দ্য শেপ, সাইজ এন্ড কালার হচ্ছে মাইনর, মেজর, মাইনর হচ্ছে নিচের গুলো। সো এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। র্যাশ র্যাশ সম্পর্কে কোশ্চেন আসে পরীক্ষায়, এখানে নিচে একটা বক্স আছে, বক্সটা থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। তো আমরা একটু দেখি। র্যাশ হচ্ছে কি, মোস্ট কমন টাইপ অফ র্যাশ প্রেজেন্টেশন ইজ ম্যাকিউলোপ্যাপুলার, এটা একটা এসবিএ গুলো হতে পারে।
এই বক্সটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই বক্সটার ডিটেলস আমরা সবই পড়ি, বাট এই বক্সটা যদি আমরা একটু মনে রাখতে পারি, ইন শর্ট, এটা আমাদের এখন একটু কঠিন লাগবে, বাট যখন আমাদের সম্পূর্ণ ডিটেলস পড়া হয়ে যাবে, তারপরে আবার যখন রিভিশন দেবো তখন হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে ইজি হয়ে যাবে, হ্যাঁ। আমি একটু বলি এখান থেকে কি কি জিনিস লাগবে, ঠিক আছে। স্পেশালি যেমন অ্যাটোপিক এক্সিমা সাইটটা মাঝে মধ্যে আসে, হ্যাঁ। খুব এমসিকিউ তে একবার আসছিল সাইট থেকে কোশ্চেন, বাট ইউজুয়ালি সাইট থেকে এসবি খুব একটা আসে না, হ্যাঁ। পরীক্ষায় এগুলো আসে সিনারিও বেস কোশ্চেন অনেক সময়, যে যেমন এখানে পিটাইরিয়াসিস রোজিয়া, হ্যাঁ। যেমন এখানে ডিস্ট্রিবিউশন কেমন ফির ট্রি, এটা একটা গাছের মতো আর কি, হ্যাঁ। ফির ট্রি, এটা যদি সার্চ দাও গুগলে দেখবে যে প্যাটার্নটা দেখতে পাবো, বুঝতে পারবে, হ্যাঁ। ফি ট্রি প্যাটার্ন অথবা হচ্ছে অ্যাসোসিয়েটেড সাইন হচ্ছে হেরাল্ড প্যাচ। তো এই হেরাল্ড প্যাচ বা ফি ট্রি প্যাটার্ন এগুলোর বর্ণনা দিয়ে দেবে হচ্ছে কোশ্চেন সিনারিওতে। তারপরে যেমন আরেকটা জিনিস আছে এখানে, লাইকেন প্লানাস, হ্যাঁ। লাইকেন প্লানাস কিছু ফিচার থাকে, যেমন শাইনি ফ্ল্যাট টপ ভায়োলেশিয়াস প্যাপিউস, এটার নাম হচ্ছে উইকহাম স্ট্রা, এটা বইয়ে বলে দেবে, সিনারিওতে বলে দিবে, অথবা এই যে হোয়াইট লেসি নেটওয়ার্ক কিন্তু বাক্কাল মিউকোসা, এটা এটাই বলে দেয় বইয়ে, হ্যাঁ। অথবা কোবনার ফেনোমেনন, কোবনার ফেনোমেননটা কি, কোনো জায়গায় ট্রমা হওয়ার পরে ওইখানে নিউ লেশন হয়, হ্যাঁ। ওইটাকে বলা হচ্ছে কোবনার ফেনোমেনন। কয়েকটা ডিজিজ আমরা পাই, লাইকেন প্লানাস, সোরিয়াসিস আর হচ্ছে ভিটিলিগো, এইসব ডিজিজ আমরা কোবনার ফেনোমেনন পজিটিভ পাই। সো এই জিনিসগুলো পরীক্ষা এভাবে আসে, হ্যাঁ। সোরিয়াসিস, সোরিয়াসিস থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি আসে, এটা ডিটেইলস বর্ণনা আছে, আমরা পরবর্তীতে পড়বো, হ্যাঁ। কোনটা এক্সটেন্সিভ সারফেস হয়, কোনটা ফ্লেক্সিওর সারফেসে হয়, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ। যেমন এখানে অ্যাটোপিক এক্সিমা হচ্ছে ফ্লেক্সিওর সারফেসে হয়, বাট সোরিয়াসিস হচ্ছে এক্সটেন্সিভ সারফেস হয়। এক্সটেন্সিভ সারফেস আরেকটা হয়, সেটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, হ্যাঁ, ওটাও কিন্তু এক্সটেন্সিভ সারফেস হয়। আবার এখানে ফ্লেক্সিওরে হয় অ্যাটোপিক এক্সিমা, আবার লাইকেন প্লানাসও কিন্তু ফ্লেক্সুরাল অ্যাসপেক্ট, হ্যাঁ, মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, কোনটা ফ্লেক্সিওরে কোনটা হচ্ছে এক্সটেন্সিভ সারফেসে, ঠিক আছে। কজেস অফ অ্যাকিউট ব্লিস্টার, এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আছে নিচে লেখা, ইউজুয়ালি উইথ মিউকোজাল ইনভলভমেন্ট, হ্যাঁ। এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন, যে ব্লিস্টারিং লেশন উইথ মিউকোজাল ইনভলভমেন্ট, এভাবে কোশ্চেন আছে। তাহলে মিউকোজাল ইনভলভমেন্ট আছে কোনটা কোনটা, এক্সিমা, হার্পেটিকাম, আর এখানে দুই তিনটা আছে, টক্সিক এপিডার্মিক নেক্রোলাইসিস, স্টিভেন জনসন সিন্ড্রোম আর হচ্ছে পেপসিগাস ভালগারিস, এই চারটাতে হচ্ছে মিউকোজা ইনভলভমেন্ট হয়। সো এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন। ব্লিস্টারের ভিতরে কয়েক ধরনের ব্লিস্টার আছে, এটা আমাদের পরবর্তীতে লাগবে, আমরা যখন ব্লাস্ট ডিজিজ পড়বো। এটা পরীক্ষায় প্রতিবার একটা কোশ্চেন আসে, এফসিপিএস হোক বা এমআরসিপি হোক, একটা কোশ্চেন আসবেই, হ্যাঁ, ব্লাস্ট ডিজিজ থেকে। একটা একটা কোশ্চেন এভাবে দুইটা জিনিস এখানে মেইনলি, দুইটা কোশ্চেন, একটা হচ্ছে বুলাস পেমফিগারেট আর একটা হচ্ছে পেমফিগাস ভালগারিস, হ্যাঁ। এটা আমরা ডিটেলস পড়বো যখন পরে সামনে পড়বো, হ্যাঁ। ইচ, এখন আমরা আসি ইচ। ইচটা একটা হচ্ছে কি, তোমার হচ্ছে আমাদের একটা মেইন একটা কমপ্লেন, হ্যাঁ, ডার্মাটোলজি, যে ইচিং, হ্যাঁ। ইচিংটা কি একটা আনপ্লিজেন্ট সেন্সেশন মেইনলি, হ্যাঁ, একটা আনপ্লিজেন্ট সেন্সেশন। তো ইচিং এর কিছু কজ আছে, ইচিং বা প্লুরাইটাস, দুইটা হচ্ছে অলমোস্ট সিনোনিমাস, হ্যাঁ। কিছু জেনারেলাইজড কজ আছে, কিছু লোকালাইজড কজ আছে, জাস্ট এমসিকিউর জন্য আমরা পড়বো, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ। এই কজটা ইম্পর্টেন্ট, সেকেন্ডারি কজেস অফ প্লুরাইটাস, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। লিভার ডিজিজ আছে, কিছু রিনাল ডিজিজ আছে, হ্যাঁ। একটা জিনিস আরো একটা লাগবে, সেটা হচ্ছে অ্যাকোয়াজেনিক প্লুরাইটিস, ইউজুয়ালি হয় হচ্ছে পলিসাইথেমিক রুব্রাভেরা, সাধারণত দেখা যায় গোসল করার পরে প্লুরাইটাস হয়, এটা হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রাভেরা, ঠিক আছে। থাইরোটক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম, দুইটাতে ক্লোরাইটাস হতে পারে বা ইচিং হতে পারে, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে এভাবে লিভার ডিজিজ কি কি আছে, হ্যাঁ, রেনাল ডিজিজ কি কি আছে, এন্ডোক্রাইন কি কজ আছে, কজেস অফ প্লুরাইটাস ইন প্রেগনেন্সি, এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে। জাস্ট 5টা পয়েন্ট আছে, এখানে নামগুলো পড়লেই মনে রাখলেই হবে। ফটোসেন্সিটিভিটি, এখানে আমাদের লাগবে কয়েকটা ডিজিজের নাম লাগবে, জাস্ট হচ্ছে ইমিউনোলজিক্যাল কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে ফটোতে অ্যাগ্রাভেট করে, হ্যাঁ, ফটো অ্যাগ্রাভেটেড ডিজিজ বা ফটো সেন্সিটিভিটি এন্ড ফটো অ্যাগ্রাভেটেড ডিজিজ, ঠিক আছে। কি কি ড্রাগ করতে পারি, ড্রাগটা পরবর্তীতেও দেয়া আছে, হ্যাঁ, এখানেও কিছু দেয়া আছে, যেমন এরিসাইড, সিটিনোয়েড, ট্রিপ্টোসাইক্লিন, ফুসিনামাইড ইত্যাদি। আবার ফটো এক্সামিনেশন অফ প্রি এক্সিস্টিং ডিজিজ, কি কি আছে এখানে, লুক এসেলিল, ইলাইথিয়াম মাল্টিফর্মি আর হচ্ছে রোজাশিয়া, এই তিনটা, হ্যাঁ, এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আসি আমরা লেগ আলসার, হ্যাঁ। লেগ আলসার এই এখানে প্যারাটা পড়তে হবে, হ্যাঁ। ফার্স্ট সিমটমস ইন ভেনাস আলসার কি, হেভিনেস অফ দ্য লেগ, এখানে একটা কথা আছে।
কোথায় কোথায় লেখাটা কোথায়? এই যে the first symptoms in venous ulceration is often heaviness of the legs, এটা কিন্তু টেস্ট বেক গুলো, হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের। সাধারণত আমাদের ভেনাস আলসার গুলো হয় কোথায়? লেগের মিডিয়াল সাইডে, হ্যাঁ, মিডিয়াল মেলিওলাস বা মিডিয়াল লোয়ার লেগে হয়, হ্যাঁ। আমরা এই যে ভেনাস আলসার বা কিংবা আর্টেরিয়াল আলসার কিনা বা ভেনাস আলসার, এটা দেখলে আমরা কি করি? এবিপিআই করি না, আর্টেরিয়াল অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স করি, হ্যাঁ। এটা যদি লেস দ্যান 8 হয়, হ্যাঁ, তখন আমরা বলি কি আর্টেরিয়াল কজ। এখানে কিছু রিস্ক থাকে সাধারণত, যেমন আর্টেরিয়াল কজ যেমন বার্জাইটিস, স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপারলিপিডিমিয়া, রিস্ক গুলো সাধারণত থাকে। ইনভার্টেড শ্যাম্পেইন বটল অ্যাপিয়ারেন্স হয়, এটা একটা নাম আছে। লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, হ্যাঁ, এটা আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে শার্কট মেরি টুথ ডিজিজ, হ্যাঁ। ওইখানে আমরা পাই, নিউরোলজিতে আমরা বলবো একটা নিউরোপ্যাথিক ডিজিজ। সেখানে আমরা ইনভার্টেড শ্যাম্পেন বোতল অ্যাপিয়ারেন্স পাই। এই যে নিচের দিকটা চিকন হয়ে যায়, উপর দিকটা একটু হোয়াইট থাকে। এখানে একটা জিনিস আছে, ট্রিটমেন্ট, হ্যাঁ। রিসপেক্টের কথা বলছি। ম্যানেজমেন্ট একটা এস বি ক্লু আছে, সেটা হচ্ছে কি, এই যে অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেসার ইন্ডেক্স, হ্যাঁ, এটা যদি লেস দেন 8 হয় তখন আমরা সাসপেক্ট করি কি আর্টারিয়াল কজ। কম্প্রেশন ব্যান্ডিং, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট অফ লেগ আলসার, ঠিক আছে, ভেনাস আলসার। দরকার নাই এগুলো খুব একটা, জাস্ট লাইন গুলো একবার করে গেলেই হবে। স্কিন টিউমারটা আমি আগেই বলছি যে এটা হচ্ছে মোস্ট লেস ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। আমরা বলি না যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট লেস ইম্পর্টেন্ট টপিকস অফ দ্য ডার্মাটোলজি, হ্যাঁ। ইউজুয়ালি কোশ্চেন আসে না এটা থেকে। আমি আবার কয়েকটা 3-4 পাতা নোট করা আছে কি কি জিনিস লাগবে, স্পেশালি বেসাল সেল কার্সিনোমা, তারপর হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা, এই তিনটা, হ্যাঁ। এই তিনটে সম্পর্কে এবং টুকটাক বাকিগুলো যেগুলো আছে, বিনাইন কিছু কন্ডিশন আছে, ওগুলো সম্পর্কে আমার একটু নোট করা আছে, আমি নোটগুলো গ্রুপে দিয়ে দেবো। এটা পড়লে ভালো, বাট যদি কারোর সময় কম থাকে স্কিপ করাই ভালো, হ্যাঁ। আমি প্রথমে পড়ছিলাম, বাট আমার যখন পরীক্ষার আগে রিভিশন দিতাম তখন স্ক্রিন টিউমারটা কমপ্লিটলি আমি স্কিপ করতাম, হ্যাঁ। রিভিশনের সময় টাইম কম থাকতো, আমি দেখতাম না। এবং আলহামদুলিল্লাহ আমি 2বার পরীক্ষা দিয়েছি, একবারও স্ক্রিন টিউমার থেকে কোশ্চেন আসে না, এবং লাস্ট 4-5 সেশনে কখনোই আসে নাই। সার্জারির জিনিস আর কি, হ্যাঁ। তো সার্জারিতে এগুলো মেনলি লাগে। তারপর আমি স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা আর হচ্ছে মেলিগন্যান্ট মেলানোমা সম্পর্কে আমার কিছু নোট আছে, নোটগুলো আমি গ্রুপে দিয়ে দেবো। ইউজুয়ালি মোস্ট কমন হচ্ছে এর ভিতরে বেজাল সেল কার্সিনোমা, হ্যাঁ। স্কিন টিউমারের ভিতরে মোস্ট কমন হচ্ছে বেজাল সেল কার্সিনোমা, ঠিক আছে। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে প্রত্যেকটা ক্ষেত্রে, রিস্ক ফ্যাক্টর আমাদের একটু জানতে হবে। আর একটা কমন সাইট আছে, যেমন বেজাল সেল কার্সিনোমা হয় সাধারণত আমাদের আপার লিপ পরে, হ্যাঁ। আমরা যদি আমাদের কানের ট্রাগার্স থেকে আপার লিপ পর্যন্ত একটা লাইন টানি, তার এর উপরে হয় হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, আর হচ্ছে লোয়ার লিপ বা এর নিচে হয় হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। বাট এটা তো সব ক্ষেত্রে এমন হবে তা না, ব্যতিক্রম থাকতেই পারে, ঠিক আছে। এর কি থাকে, এর এজটা কিভাবে থাকে জানতে হবে এটা, হ্যাঁ। রোল্ড বা পার্ড এজ থাকে, হ্যাঁ। রোডেন্ট আলসার বলে, এটার নাম হচ্ছে রোডেন্ট আলসার, ঠিক আছে। আমরা সাধারণত এগুলো কনফার্ম করি কিভাবে, বায়োপসি দ্বারা, ঠিক আছে। আর এগুলোর মেইনলি আরেকটা হচ্ছে সার্জিক্যাল এক্সিশন, সেটা বোথ স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড হচ্ছে ইন বেসাল সেল কার্সিনোমা। বেশি কিছু জানা লাগবে না, আমি যেটুকু কথা বললাম এইটুকুই লাগবে। আর হচ্ছে বাকিটুকু আমি নোট দিয়ে দেবো, নোট থেকে দেখে নিলেই হবে। আর স্কোয়ামাস সেল কার্সিনোমাটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন, হ্যাঁ, সেকেন্ড মোস্ট কমন। তো স্কোয়ামাস সেল কার্সিনোমার সাথে কিছু কিছু আমাদের রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো পরীক্ষা অনেক সময় দিয়ে দিতে পারে, হ্যাঁ। দেখা গেছে অনেক একটা পেশেন্টের হয়তো অনেক আগে বার্ন হয়েছিল, হ্যাঁ। বার্ন হওয়ার পরে ওটা একটা আলসার পায়, সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, হয় সেই আলসার থেকে হইতে পারে, ঠিক আছে। অথবা ক্রনিক সান এক্সপোজার থেকে হইতে পারে, ঠিক আছে। এরপরে হইতে পারে কোনো পেশেন্টের হয়তো আর কিছু বাউল ডিজিজ ছিল বা কাউডান ডিজিজ ছিল, এই ডিজিজ থেকে সাধারণত যে কার্সিনোমাটা পরে ডেভেলপ করে সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটার ক্ষেত্রেও ইনভেস্টিগেশন হচ্ছে বায়োপসি নিয়ে আমরা পরীক্ষা করবো, এবং সার্জিক্যাল এক্সিশন হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। এগুলো কিউর রেট ভালো, হ্যাঁ। স্কোয়ামাস সেল বা বেসাল সেল 90%, মোর দেন 90% প্রত্যেকটা কিউর রেট, ঠিক আছে।
এগুলো সম্পর্কে দু একটা লাইন যেগুলো দেখানো আছে সেগুলো পড়লেই হবে, বাকিটা হচ্ছে আমার নোটটা থেকে আমি দিয়ে দেবো, just একটু দেখে নিলেই হবে। এখন আসি আমরা এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনস। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশনস এর ভিতরে ফার্স্টে আছে আমাদের হচ্ছে ইমপেটিগো। হ্যাঁ, ইমপেটিগো, ইমপেটিগোটা কি জিনিস আসলে? এটা হচ্ছে সুপারফিশিয়াল ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন। ঠিক আছে, খুবই কমন এটা। হ্যাঁ, দুইটা টাইপ হইতে পারে, একটা হচ্ছে বুলাস হইতে পারে, একটা হচ্ছে নন বুলাস হইতে পারে। ঠিক আছে, বুলাসটার অর্গানিজম হচ্ছে সাধারণত স্ট্যাফ এপিডার্মাইডিস, এন্ড হচ্ছে নন বুলাসটা সাধারণত দুইটা ধাই হইতে পারে, একটা হচ্ছে স্ট্যাফ অরিয়াস অথবা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই, দুইটা ধরে হইতে পারে নন বুলাসটা। ঠিক আছে, সাধারণত ওভার ক্রাউডিং বা পুয়ার হাইজিন থাকলে এই এমপিডিগোটা হয়ে থাকে। হ্যাঁ, এটা আরএক্স কিনে ট্রিটমেন্ট কিনেই করে খেলা লাগবে না, তারপর এগুলো আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা পাই। হ্যাঁ, টপিক্যাল মুপিরোসিন বা ফসিলিক অ্যাসিড দিই আমরা, অথবা হচ্ছে সিভিয়ার ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ওরাল ফ্লুক্লোক্সাসিনও দিতে পারি। এইটা মোটামুটি আমরা এর আগে ইনফেকশন দেখে আসছি, যে স্টাফাইলোকক্কাল এন্ড হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল স্ক্যালডের সিনড্রোম, এটা আমরা মোটামুটি দেখে আসছি, তাই না? লাগবে না এরাইথ্রাজমা, পেপিলোমা ভাইরাস এন্ড ভাইরাল লর্ডস, এটা আমরা ইনফেকশন সিরিজে পড়ে আসছি। ওরফ, ওরফ কি? এটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস, তাই না? এটা কোথায় হয় ইউজুয়ালি? এদের একটা সাধারণত থাকে, একটা ফার্মার বা শিপ বা গোটস একটা থাকে রিস্ক ফ্যাক্টরে, ফার্মার্স এর কথা উল্লেখ করা যায়, কারণ এই রোগটা কাদের হয়? যাদের যারা হচ্ছে শিপ বা গোটস এর লালন পালন করে, তাদের ক্ষেত্রে এইটা হওয়ার চান্স বেশি। এরপরে আসো ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনের ভিতরে আমাদের মোস্ট কমন একটা ফাঙ্গাল ইনফেকশন আমাদের ডে টু ডে লাইফে আমরা পাই, যেটা সেটা হচ্ছে টিনিয়া। না, টিনিয়া, টিনিয়া আমরা কয়েকটা ভাগ করা হয় এর স্থান অনুযায়ী, যেমন বডিতে হলে তখন আমরা বলি কি টিনিয়া কর্পোরিস, বা টিনিয়া ক্রুরিস বলি কখন, যখন গ্রোইনে হয়, টিনিয়া পেডিস যদি ফুটে হয়, টিনিয়া ক্যাপিটিস যদি আমাদের মাথায় হয়, তাই তো? এরকম একটা ভাগ আছে। ঠিক আছে, টিনিয়াটা সেটা চিনি কিভাবে? আমরা সাধারণত একটা সার্কুলার রেড সার্কুলার হচ্ছে একটা পেপিউল বা হচ্ছে ম্যাকিউল থাকে, এবং মাঝখানে সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে। এভাবে আমরা চিনি হচ্ছে, বাট আমাদের সবসময় এভাবে প্রেজেন্ট করবে না, আবার পরীক্ষা সিনারিওটা এভাবেই দিবে। মানে আমাদের তো রোগীরা সাধারণত হচ্ছে আগে কোয়াকদের দ্বারা ট্রিটমেন্ট পেয়ে লেশনটা হচ্ছে যখন আসে আমাদের কাছে, তখন হচ্ছে এটা নর্মাল থাকে না। হ্যাঁ, স্বাভাবিক প্রাইমারি স্টেজে আর পাই না, কমপ্লিকেট করে নিয়ে আসে। ফলে আমাদের ডায়াগনোসিস করা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিই ফাঙ্গাইটিনিয়াসের ক্ষেত্রে? ধরুন অ্যান্টিফাঙ্গাল দিতে পারি। হ্যাঁ, যে কোনো অ্যান্টিফাঙ্গাল আমাদের খুব যেমন ফার্স্ট অফ অল আমরা তো এগুলোর সাথে টপিক্যাল টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দেই। হ্যাঁ, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল যখন যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা সিস্টেমিকে মুভ করি। ক্যানিডিয়াসিস পড়ে ফেলছি আমরা। টাইরিয়াসিস ভার্সিকালা, এটা হয় দেওয়া হচ্ছে মেলাসিডিয়া ফুরফুর ফারফার বলা হয়, বা এখন বলা হয় মেলাসিডিয়া গ্লোবোস, আগে বলা হতো মেলাসিডিয়া ফারফার। ঠিক আছে, স্প্যাগেটি অ্যান্ড মিট বল হাইপিপো আমরা যদি মাইক্রোস্কোপে এক্সামিনেশন করি সেক্ষেত্রে এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, টাইরিয়াসিস ভার্সিকুলার সাধারণত হচ্ছে আমাদের ব্যাকে, হ্যাঁ, ব্যাক বা আপার ট্রাঙ্কে হচ্ছে আমরা কি পাই? হাইপোপিগমেন্টেড লেশন পাই। ঠিক আছে, মাইক্রোস্কোপি করলে আমরা কি পাবো? হাইপি পাবো, ফাঙ্গাল হাইপি, স্পাগেটি এন্ড মিট বল শেপ। ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু আসে। দুইটা টার্ম এখানে জানতে হবে, একটা হচ্ছে মেলাসিডিয়া গ্লোবোসা, যেটাকে আগে বলা হতো মেলাসিডিয়া ফারফার, আর একটা হচ্ছে হাইপোপিগমেন্টেড লেশন ইউজুয়ালি ইন দা আপার শোল্ডার বা ট্রাঙ্ক। আর হচ্ছে কি মাইক্রোস্কোপি করলে কি পাবো? স্ক্যাভিটি এন্ড হচ্ছে মিড পল অ্যাপিয়ারেন্স অন আইসি। সাধারণত আমরা কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট লাগবে না, ফাঙ্গাল ডিজিজে ট্রিটমেন্ট পরীক্ষায় আসে না সিরিয়াসে। স্ক্যাবিস, স্ক্যাবিসটা আবার ট্রিটমেন্ট অনেক সময় লাগে, কারণ স্ক্যাবিসটা হচ্ছে একটা ওয়ান অফ দা মোস্ট কমন স্কিন ডিজিজ ইন চিলড্রেন। হ্যাঁ, এটা খুব বেশি হয়, খুবই কমন। কি দ্বারা হয়? সাধারণত বাই মাইট সার্কোপটিস স্ক্যাবি। হ্যাঁ, স্ক্যাবিসের একটা হচ্ছে আমাদের আছে স্পেসিফিক স্কিন লেশন, সেটাকে বলা হয় যে 12। হ্যাঁ, 12টা হচ্ছে স্পেসিফিক লেশন। এদের ক্ষেত্রে সাধারণত কি নিয়ে প্রেজেন্ট করে? এদের ক্ষেত্রে সাধারণত ইন্টেন্স ইচিং থাকে বা ইন্টেন্স
প্রমিনেন্ট হুরাইটাস থাকে ইউজুয়ালি ইন দ্য নাইটে, হ্যাঁ, ওরসেন ইন নাইট। সাধারণত ফেজ বা স্কাব এগুলো ইনভলভ হয় না, হ্যাঁ। হইতে পারে কাদের, বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, বাট ইউজুয়ালি অ্যাডাল্টদের ক্ষেত্রে ফেস অ্যান্ড স্কাল্প রেয়ারলি ইনভলভ হয়, হ্যাঁ। ইউজুয়ালি জেন্টেলিয়া, নিপল, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস এইসব জায়গাতে বেশি হয়। তো এটা আমরা পারবো, স্ক্যাবিস তো আমরা পারবো। এখানে আমরা ট্রিটমেন্ট কি দেই, 5% পারমেথ্রিন দেই না, ফার্স্ট লাইন অফ দ্য ট্রিটমেন্ট। এরপর আমরা আসি একনি। একনি ভালগারিস, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে কোশ্চেন আসে। একনিটা কোথায় আমাদের সমস্যা হয়, ক্রনিক ইনফরমেশন হয় আমাদের পাইলোসিবাসিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ, পাইলোসিবাসিয়াস ইউনিট, এটা সিবাসিয়াস গ্ল্যান্ড, কারণ ওইখান থেকে কি আমাদের সেবাম সেক্রেশন আমরা জানি, তাই না। তো কি কম্পোনেন্টস একনি ভালগারিসের মেইন প্যাথোলজিটাই হচ্ছে ওভার প্রোডাকশন অফ সেবাম বা ইনক্রিজ সেবাম প্রোডাকশন, এটা আমাদের একটা এসবিএ। এটার হলমার্ক আছে একটা, একনি ভালগারিসের হলমার্ক লেশন হচ্ছে কমেডন, হ্যাঁ। আমরা যেমন স্কিপেসে বললাম 12, তেমনি এখানে হচ্ছে কমেডন। হলমার্ক অফ দ্য লেশন হচ্ছে কমেডন, এটা কিন্তু আমাদের একটা এসবিএ কোশ্চেন, এবং এটা একটা এসবিএ কোশ্চেন। তা কি কম্পোনেন্টস আর ইনক্রিজ সেবা প্রোডাকশন, হ্যাঁ। নামটা, অর্গানিজমের নামটা জানতে হবে, প্রোপাইনোব্যাকটেরিয়াম একনিস। কয়েক টাইপের একনি আছে, হ্যাঁ। তার ভিতরে কমন যেটা, ওটা হচ্ছে একনি ভালগারিস, ঠিক আছে। এটা হচ্ছে কমন টাইপ। একনির সাথে আমাদের একটা লাস্ট লাইনে একটা কথা আছে, আমরা এটা একবার পরীক্ষায় আসছিল, এটার সাথে সাইকোলজিক্যাল একটা সম্পর্ক আছে, হ্যাঁ। তাদের অনেক একনি থাকে, তাদের কি ফিমেলদের স্পেশালি একটা ডিপ্রেশন থাকে, ডিপ্রেশন থেকে সুইসাইডাল টেন্ডেন্সিও চলে আসতে পারে, স্পেশাল যাদের হচ্ছে আইসোটিটিনিন দ্বারা হচ্ছে ট্রিটমেন্ট করা হয় কমপ্লিকেটেড কেসে, হ্যাঁ। এটা একনি পর্যন্ত পড়লাম। এরপর হচ্ছে রোজাশিয়া। রোজাশিয়াটা হচ্ছে একটা একনির ভাই, এটা আরেকটা নাম হচ্ছে একনি রোজাশিয়াও বলা হয়, হ্যাঁ, ঠিক আছে। এটার সাথে আরেকটা আমাদের ডিডি আসে, সেটা হচ্ছে এসিলি। কেন আসবে সেটা আমরা একটু পরে বলবো, ঠিক আছে। তাহলে প্রথমে দেখি রোজাশিয়াটা কি থাকে, এখানে কি সিমটম থাকে। ফার্স্ট সিমটম কি, ফ্লাশিং। ফ্লাশিং থাকবে, এরাইথ্রেমা থাকবে, প্যাপিউস, পাস্টুস, ক্লানজাইটিস সবই থাকতে পারে, হ্যাঁ। এগুলোর হিস্টার দিয়ে হচ্ছে আমাদের কোশ্চেনটা দেয়। সাধারণত এটার এফেক্টিভ থাকে হচ্ছে আমাদের সেন্ট্রাল ফেস, নোজ, ফোরহেড, চেকস এন্ড চিন, ঠিক আছে। এটার যে রেশটা থাকে এটা সাধারণত হচ্ছে আমাদের এই যে নেজোলেভিয়াল যে ফোল্ড আছে, হ্যাঁ, এই যে এসিলির যে রেশটা থাকে ওইটা কি হয়, নেজোলেভিয়াল ফোল্ডটা স্পেয়ার করে, বাট এইটার ক্ষেত্রে কি হয়, নেজোলেভিয়াল ফোল্ডটাও হচ্ছে আমাদের ইনভলভ থাকে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে রাইনোফাইমা, এই যে রাইনোফাইমা, এটা সাধারণত হচ্ছে নোজের এখানে স্কিনটা থিক হয়ে যায়, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে রাইনোফাইমা। মোস্ট কমনলি এফেক্টস ফেয়ার স্কিন মিডল এজড ফিমেলস, হ্যাঁ, এক্সারবেট বাই হিট, সানলাইট এন্ড হচ্ছে অ্যালকোহল। কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস থাকতে পারে, হ্যাঁ। এই যে এখানে বলছে সিবাসিয়াস গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া হয়, সফট টিস্যু ওভারগ্রোথ হয় ইন দ্য নোজ, এটার নাম হচ্ছে রাইনোফাইমা। এই রাইনোফাইমার কথাটা কিন্তু বলে দেয় ফিচারে, হ্যাঁ। এই যে এখানে আছে, রোজাশিয়া মাস্ট বি ডিস্টিংগুইশড ফ্রম একনি ভালগারিস, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস, ফটোসেনসিটিভিটি ডিসঅর্ডার, হ্যাঁ, এগুলো হচ্ছে এটা ডিডি, মনে রাখতে হবে এটা। এরপরে আসছে আমরা এক্সিমা। এক্সিমাটাও একটা ইম্পর্টেন্ট। এক্সিমা থেকে 2024-এর জানুয়ারিতে একটা কোশ্চেন আসছিল, এই যে এই বছর থেকে আসছিল, হ্যাঁ, মরফোলজিক্যাল ফিচার্স অফ এক্সিমা থেকে একটা এমসিকিউ আসছিল। এক্সিমার আরেকটা নাম হচ্ছে ডার্মাটাইটিস, হ্যাঁ, একিউট হইতে পারে অথবা ক্রনিক হইতে পারে। এখানে একটা ক্লাসিফিকেশন আছে, আমরা দেখি এন্ডোজেনাস, এক্সোজেনাস এন্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক আছে, এটা পরীক্ষার সময় এমসিকিউ তে আসতে পারে। এবার আসছিল যেটা ক্লিনিক্যাল মরফোলজি অফ এক্সিমা, হ্যাঁ, কোন কোন মরফোলজি টাইপ পাই আমরা। সম্ভবত একিউট না ক্রনিক আসছে আমার খেয়াল নেই, বাট একটা অপশন এখান থেকে ছিল। এই যে পেপিউল, ভেসিকল, তারপর আরো কয়েকটা এরকম দেওয়া ছিল যে কোনগুলো আমরা এক্সিমাতে পাবো, ঠিক আছে, ট্রু ফলস আসছিল। মোস্ট কমন হচ্ছে এর ভিতরে আমাদের অ্যাটোপিক এক্সিমা, হ্যাঁ। অ্যাটোপিক অ্যাটোপি মানে কি, মানে অ্যাটোপি মানে হচ্ছে কি, একটা পেশেন্টের হচ্ছে যে কোনো ধরনের অ্যালার্জিক একটা রিয়াকশন থাকে, তার এটা হচ্ছে জেনেটিক্যালি, হ্যাঁ, বা হচ্ছে কনজেনিটালি। আর হচ্ছে আইজিই প্রোডাকশন রেটটা হচ্ছে বেশি থাকে। এই অ্যাটোপিটাই হচ্ছে, অ্যাটোপিক এক্সিমার হচ্ছে হলমার্ক, হ্যাঁ।
এক্সট্রিমলি ইচি থাকে, অ্যাটপিক এক্সিমা কিন্তু এক্সট্রিমলি ইচি, হ্যাঁ। ওয়াইড স্প্রেড কিউটেনিয়াস ড্রাইনেস থাকে এখানে, এখানে আছে, হ্যাঁ, ঠিক আছে। মোস্ট কমন সাবটাইপস অফ দ্য এক্সিমা ইজ অ্যাট্রোপিক এক্সিমা, যেটা বলতেছিলাম, হ্যাঁ। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইরিটেন্ট এক্সিমা, একটা হচ্ছে অ্যালার্জিক কন্টাক্ট এক্সিমা বা ইরিটেন্ট ডার্মাটাইটিস, আর একটা হচ্ছে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস, ঠিক আছে। এটা কিন্তু একটু পার্থক্য আছে, ইরিটেন্ট ডার্মাটাইটিস আর ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, এটা একটু বুঝতে হবে আমাদের, হ্যাঁ। ইরিটেন্ট মানে কি? ইরিটেন্ট ডার্মাটাইটিস হচ্ছে ডিটারজেন্ট, অ্যাসিডস, অ্যালকালি সলভেন্টস ইত্যাদির দ্বারা যদি হচ্ছে ডার্মাটাইটিস হয়, সেটাকে বলা হয় ইরিটেন্ট। আর অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস কি? সেখানে হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি হয় সাধারণত আমাদের আহ বেল্ট, যে বেল্ট পরে, আর বেল্টের যে স্টাড থাকে, স্টাড বা ঘড়ির যে স্টাড, ওয়াচ স্টাড, হ্যাঁ, রাবার গ্লোভস, ডাইস, নেল ভার্নিশ, যেগুলো আমরা ইউজ করি, অথবা এয়ার রিংস, এগুলোর মাধ্যমে যদি যেটা হয় ডার্মাটাইটিস, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস, হ্যাঁ। এখানে হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি হয়। কমপ্লিকেশন অফ অ্যাট্রোপিক এক্সিমা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্টাফিলোকক্কাস অরিয়াস ইনফেকশন মোস্ট কমন, এটা আমাদের জানতে হবে। স্যার আর কি কি হতে পারে? হার্পিস সিমপ্লেক্স, প্যাপিলোমা ভাইরাস, রিডিং পড়ে নিলেই হবে, হ্যাঁ। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা একটু দেখে নেবো এখানে। এরপরে আসি আমরা সোরিয়াসিস, হ্যাঁ। এখান থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি আসে, বোথ এফসিপিএস এন্ড এমআরসিপি, একটা কোশ্চেন ইউজুয়ালি আসেই, হ্যাঁ। এটা সাধারণত আমরা কি বলছি, দুইটা কথা বলছিলাম, একটা হচ্ছে এক্সটেন্সর সারফেসে হবে এবং কি থাকবে, ওয়েল ডিফাইন্ড ইরাইথেমাটাস স্ক্যালি প্লাক থাকবে, হ্যাঁ। এক্সটেন্সর সারফেস স্ক্যাল্প নেই, এখানে বলা আছে প্রত্যেকটা কথা, হ্যাঁ। প্যাথোজেনেসিসটা আমাদের একটু জানতে হবে এখান থেকে, কি কি ইন্টারলিউকিন এর সাথে ইনভলভ জানতে হবে আমাদের, হ্যাঁ। এবং এটা একটা এইচএল অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, এইচএল অ্যাসোসিয়েশনটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এই যে এখানে বলা আছে কোথায়, এই যে এইচএল এর সি, হ্যাঁ, কোথাও থাকে ক্রোমোজোম 6 এ। এই বক্স, দিস বক্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ। এক্সাজারবেটিং ফ্যাক্টরস ইন সোরিয়াসিস, ড্রাগস, স্পেশালি ড্রাগস, পরীক্ষা কিন্তু আসে। অ্যান্টি ম্যালেরিয়া আছে, এখানে কিন্তু অ্যান্টি ম্যালেরিয়া আছে, পরীক্ষা কিন্তু অ্যান্টি ম্যালেরিয়াল বলবে না, পরীক্ষার নাম দিয়ে দেবে, কুইনিন, হাইড্রোক্সিক্লোকুইনিন, এভাবে নাম দিয়ে দেবে কিন্তু, হ্যাঁ। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের নাম দিয়ে দেবে, সরাসরি অ্যান্টি ম্যালেরিয়াল বলবে না, ঠিক আছে। বিটা ব্লকার্স এর নাম দিয়ে দিতে পারে, হ্যাঁ। প্রোপানল দিয়ে দিতে পারে, লিথিয়াম, এনএসআইডস, প্রত্যেকটা জিনিস এখানে, প্রত্যেকটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। একটা বক্স আছে প্যাথোলজিক্যাল, এই বক্সের যে এখানে ফিচার গুলো আছে, এটা আমাদের মনে রাখতে হবে, কি কি পাওয়া যায়, যেমন প্যারাকেরাটোসিস, হাইপার কেরাটোসিস, মাইক্রো অ্যাপসিস, এখানে পরীক্ষা দেবে ম্যাক্রো অ্যাপসিস, ঠিক আছে। আপার ডার্মাল টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেট, পরীক্ষা দেবে লোয়ার ডার্মাল টি লিম্ফোসাইট ইনফিল্ট্রেট, এভাবে পরীক্ষা চেঞ্জ করে দেবে, এটাও, এই ফিগারটাও ইম্পর্টেন্ট। এখন সাবটাইপ আছে, মোস্ট কমন হচ্ছে তার ভিতরে প্লাক সোরিয়াসিস, হ্যাঁ। মোস্ট কমন সাইট হচ্ছে এক্সটেন্সর সারফেস, নোটাবেলি এলবোস এন্ড নিচ এন্ড দ্য লোয়ার ব্যাক, এটা মনে রাখতে হবে। সেটা স্কাল্প সোরিয়াসিস, এটার ভিতরে আবার নেইল সোরিয়াসিস, পাম হতে পারে। গাটেট সোরিয়াসিস, গাটেট মানে হচ্ছে রেইন ড্রপ, হ্যাঁ, ছোট ছোট ফোঁটা গাটেটে, এটা হচ্ছে সাধারণত স্টেপটোকক্কাল ইনফেকশনের পরে হয়, হ্যাঁ। একটা ছোট ছোট একটা হিস্ট্রি থাকতে পারে, সাধারণত চিলড্রেনদের হয় অথবা অ্যাডোলেসেন্ট পর্যন্ত হতে পারে, ঠিক আছে। ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস, এটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি, জেনারেলাইজড ইরাইথ্রোডার্মিক সোরিয়াসিস, একটা মেডিকেল এমার্জেন্সি। এরপর আছে পাস্টুলার সোরিয়াসিস, সাধারণত একটা পাস্টিউল ফর্মেশন হয়, হ্যাঁ। পাস্টুলার সোরিয়াসিস সাথে আমাদের হচ্ছে যে স্কিনের সোরিয়াসিস হয়, হ্যাঁ। আমাদের সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি পড়ছি, এখান থেকে তো সাধারণত 5 to 10% পেশেন্টদের ক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে। ম্যানেজমেন্টের ভিতরে আমরা কি ইউজ করি? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টপিক্যাল ইমোলিয়েন্টস ইউজ করি, ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করি, হ্যাঁ। যেমন ক্যালসিট্রায়ল, ক্যালসিপোট্রায়ল, এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। দেন আমরা যদি যেগুলো না হয়, তখন আমরা কি ইউজ করি? তখন হচ্ছে আমরা ফটোথেরাপি ইউজ করি, পুভা, হ্যাঁ, পলিআলসার ফটো সোলালিন এন্ড হচ্ছে আলট্রাভায়োলেট ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। আর গাটের সোরিয়াসিসের ক্ষেত্রে সাধারণত ফটোথেরাপিটা ফার্স্ট লাইন বলা হয়, হ্যাঁ। ট্রিটমেন্ট ইউজুয়ালি আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এই বক্সটা লাগবে, এই ফিগারটা লাগবে, আর বাকি টাইপ গুলোতে যে কথাগুলো বললাম ওইগুলো পড়লেই হয়ে যাবে। পিটাইরিয়াসিস রোজিয়া, যেটা আমরা বললাম একটু আগে, যে একটা বক্স দিয়েছিলাম ওইখানে কিন্তু ছিল, আমাদের বলছিলাম যে পিটাইরিয়া রোজিয়াতে হেরাল্ড প্যাচ থাকে, আর হচ্ছে কি ফিটরি এপিয়ারেন্স থাকে র্যাশের, এই যে ফিটরি প্যাটার্ন অফ দ্য র্যাশ।
ঠিক আছে? সাধারণত স্প্রিং এন্ড সামারের যেটা এগ্রাভেট করে এটার সাথে একটা পুয়ার অ্যাসোসিয়েশন আছে হিউম্যান হার্পিস ভাইরাস 7। ওয়েল এস্টাবলিশড না, এটা পুয়ার একটা অ্যাসোসিয়েশন, হ্যাঁ। লাইকেন প্লানাস আর একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে লাইকেন প্লানাস। সাধারণত আমাদের মিউকোসা, হেয়ার, নেইলস এগুলোকে ইনভলভ করে এবং হ্যান্ডের সাধারণত ফ্লেক্সর অ্যাসপেক্ট কে ইনভলভ করে, হ্যাঁ। কিছু অ্যাসোসিয়েশন আছে এর সাথে, যেমন আইবিডি, পরীক্ষা দিয়ে দেবে আইবিডি জায়গায় আইবিএস। তারপরে পিবিসি, পিবিসি জায়গায় পরীক্ষা দেবে পিএসসি, ঠিক আছে। অটোইমিউন হেপাটাইটিস, হেপাটাইটিস বি, সি, মাইসথেনিয়া গ্রাভিস, থাইমোমা ইত্যাদির সাথে এটা একটা অ্যাসোসিয়েশন আছে, এটা এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। সটুথ অ্যাপিয়ারেন্স পাই এখানে আমরা ইন ডার্মো এপিডার্মাল জাংশনে, ঠিক আছে। এটা আছে একটু জায়গায়, কোন জায়গায় যেন সটুথ অ্যাপিয়ারেন্স পাই বায়োপসিতে আমরা ডার্মো এপিডার্মাল জাংশনে, ঠিক আছে। এটাও একটা এক্সটেন্সিভলি ইচি থাকে, লেশনস আর ভায়োলেশিয়াস ফ্ল্যাট টপ পলিগোনাল প্যাপিউলস, হ্যাঁ, উইথ লেসি ফাইন নেটওয়ার্ক হোয়াইট নেটওয়ার্ক ইন দা মাউথ, হ্যাঁ, এটাকে বলা হয় উইকহাম স্ট্রায়া। এক্ষেত্রে আমরা কি পাই? কোবনার্স ফেনোমেনন পজিটিভ পাই। আমরা কোবনার ফেনোমেনন কয়েকটা বলছিলাম, একটা হচ্ছে সোরিয়াসিস, লাইকেন প্লানাস, ভিটিলিগো, এই তিনটে মনে রাখলেই হবে এফসিপিএস এর জন্য, ঠিক আছে। নেইল ইনভলভমেন্ট হইতে পারে 10% ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি পাই এটা আমরা পরীক্ষায় আসে নেইল ইনভলভমেন্টের ভিতরে, যে এখানে আছে, হ্যাঁ, লঙ্গিটিউডিনাল রিচিং, ডিস্ট্রাকটিভ নেইল ডিস্ট্রফি, স্ক্যারিং এন্ড নেইল লস, ঠিক আছে, এগুলো আমরা পাই। আর্টিকেরিয়া, হ্যাঁ, আর্টিকেরিয়ার হলমার্ক হচ্ছে হুইল। আমরা একটা পড়ছিলাম স্ক্যাবিসের হলমার্ক হচ্ছে 12, তারপরে হচ্ছে একনির হচ্ছে কমেডন, তেমনি আর্টিকেরিয়ার হলমার্ক হচ্ছে হুইল। এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। আর্টিকেরিয়া বা হাইস ইজ কস্ট বাই লোকালাইজড ডার্মাল ইডেমা, হ্যাঁ। এটা আমরা সবাই মোটামুটি দেখছি, বা আমাদের নিজেদের অনেকেরই হয়েছে এই ডিজিজটা। হম। খুব বেশি কিছু লাগবে না আর্টিকেরিয়ার ভিতরে, কস্ট আমরা একটু দেখবো, আর এখানে কিছু ড্রাগ আছে, হ্যাঁ, ড্রাগ কজিং আর্টিকেরিয়া, এই ড্রাগ গুলো মনে রাখবো। বাকি আর কিছু আর্টিকেরিয়া থেকে কোশ্চেন সাধারণত ইউজুয়ালি আসে না এখান থেকে। এরপরে আমরা আসি আর একটা ইম্পর্টেন্ট আমাদের বুলাস ডিজিজ, হ্যাঁ, বুলাস ডিজিজ থেকে আমাদের একটা কোশ্চেন আসবেই। ইমিউনো বুলাস ডিজিজ থেকে আমাদের দুইটা জিনিস মাস্ট পড়তে হবে, একটা হচ্ছে বুলাস পেমফিগয়েড, একটা হচ্ছে পেমফিগাস ভালগারিস, ঠিক আছে। আর 10 যেটা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এটা সাধারণত পরীক্ষা আসে না, বাট এটাও আসতে পারে যে কোনো সময়। এটা হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি, সাধারণত এদের একটা ড্রাগ হিস্ট্রি থাকে এবং হচ্ছে হোল বডিতে হচ্ছে ব্লিস্টারিং থাকে ইনক্লুডিং মাউথ অর মিউকোসা, হ্যাঁ। বাট এখানে একটা ড্রাগ হিস্ট্রি ইউজুয়ালি থাকে এবং পেশেন্টটা খুবই টক্সিক থাকবে, সিস্টেমিক্যালি আপসেট থাকবে, হ্যাঁ, সিস্টেমিক্যালি ইল থাকবে পেশেন্টটা, তা আমরা বুঝতে পারি, হ্যাঁ। এর সাথে আরেকটা কি হয়, ডিজিজের কনফিউশন, যেটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোমটা কিন্তু হচ্ছে লেস সিভিয়ার, হ্যাঁ। সাধারণত মোর দ্যান 10% অফ দ্য স্কিন ইনভলভমেন্ট হয়, বাট ইন কেস অফ টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস এক্ষেত্রে হচ্ছে মোর দ্যান 30% অফ দ্য স্কিন ইনভলভমেন্ট হয়। ইউজুয়ালি পেশেন্টরা ওভারঅল হোল বডি ডিস্টারিং লেশন নিয়ে চলে আসতে পারে ইনক্লুডিং মিউকোসা, ঠিক আছে। একটা ড্রাগ হিস্ট্রি থাকবে সাধারণত, পেশেন্ট খুবই টক্সিক থাকবে। তো ইমিউনোবুলাস ডিজিজের ভিতরে যে বুলাস পেমফিগয়েড এন্ড পেমফিগাস ভালগারিস, এই দুইটা থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি আসি। আমরা বলছিলাম যে বুলাস পেমফিগয়েডটাতে এটা হচ্ছে বিপি, হ্যাঁ, বিপি সংক্ষেপে যদি বলি বুলাস পেমফিগয়েড মানে বিপি, বিপি বাড়ে বা বিপি ব্লাড প্রেশার বাড়ে আমাদের কোন এজে? সাধারণত ওল্ডার এজে। এই জন্য বুলাস পেমফিগয়েডটা হয় হচ্ছে ওল্ডার এজে, আর এটা পেমফিগাস ভালগারিস এটা একটু লেস, হ্যাঁ, অ্যাডাল্টদের হয়, বাট অতটা ওল্ড না, হ্যাঁ। ওইটা যেমন বুলাস পেমফিগয়েড বিপি যেটা 60 বছরের পরে হয়, বাট পেমফিগাস ভালগারিসটা হয় হচ্ছে 40 to 60, হ্যাঁ, 40 to 60 ইয়ার্স এর ভিতরে, ঠিক আছে। আমরা বলছিলাম বুলাস এমফিবডি কোন জায়গায় আমাদের লেশনটা হয় বা অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয় কোথায়? সেটা হচ্ছে হেমিডেসমোজোমাল যে প্রোটিন আছে সেইটার এগেনস্টে, আমরা প্রথমে দেখছিলাম ফিগারটা, হ্যাঁ? আর পেমফিগাস ভালগারিসে হচ্ছে ডেসমোজোমাল যে প্রোটিন আছে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এভাবে কম্পেয়ার করে দুইটা পড়তে হবে, দুইটা থেকে কোশ্চেন আসে এবং খুবই কনফিউশন হয় পরীক্ষায়। দুইটা ভালো মতো কম্পেয়ার করে ফিগারটা দেখে ফার্স্ট পেজে যে ফিগারটা ছিল প্রথম থেকে দেখছিলাম, ফিগার সাথে কম্পেয়ার করে মিলাই মিলাই পড়তে হবে, ঠিক আছে। দুইটা জিনিস আসে মেনলি, একটা হচ্ছে ডায়াগনোসিস সিনারিও দিয়ে বলে, আর একটা হচ্ছে অটোমেটিক তৈরি হয় কোন কিসের এগেনস্টে, একটা হচ্ছে হেমিডেসমোসোম আর একটা হচ্ছে ডেসমোগ্লিন বা ডেসমোসোমের এগেনস্টে, হ্যাঁ। একটা হচ্ছে টেন্স গুলা থাকে, টেন্স গুলা কোনটাতে থাকবে সেটা হচ্ছে আমাদের বুলাস পেমফিগয়েড, হ্যাঁ, টেন্স গুলা থাকে, সাব এপিডার্মাল ব্লিস্টারিং থাকে, ঠিক আছে। আর পেমফিগয়েড ভালগারিতে থাকে হচ্ছে ফ্লাসিড বুলা। ফ্লাসিড মানে কি ইজিলি রাপচার্ড হয়ে যায়, এগুলো রাপচার থাকে। এবং আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা কোশ্চেন, সেটা হচ্ছে যে
পেমফিগাস ভালগারিসে মিউকোজাল ইনভলভমেন্ট থাকে ইউজুয়ালি 100% কেসে, হ্যাঁ। আর বুলাস পেমফিগয়েডে আমরা থিওরিটিক্যালি মনে রাখবো এখানে সাধারণত মিউকোজা ইনভলভমেন্ট হয় না। সো একটু মিলাই মিলাই পড়বো, আমার কাছে একটা ডিফারেন্সিয়েটিং বক্স আছে, আমি এটা গ্রুপে দিয়ে দিব পরবর্তীতে, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস পড়তে হবে, হ্যাঁ। বুলাস পেমফিগয়েড আর পেমফিগাস ভালগারিস থেকে এই বক্সটা থেকে জাস্ট সাইট অফ ব্লিস্টার একটু দেখবো, যে টেন্স না ফ্লাসিড এটা দেখবো, আর কার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হয়, হ্যাঁ, এটা একটু দেখবো। আর পরীক্ষায় ওই দুইটা থেকেই আসে, যে পেমফিগাস যেটা বললাম, হ্যাঁ। এরপর যে টপিক গুলো আসছে ওগুলো থেকে সাধারণত এসবিআই আর আসে না। মোটামুটি 4টা কোশ্চেনের ভিতরে আমাদের 3টে কোশ্চেনের টপিক পড়া হয়ে গেছে, আর পরবর্তী যা কিছু আছে ওর ভিতরে তো একটা কোশ্চেন আসবে, হ্যাঁ। যেমন এখানে আছে ভিটিলিগো, ভিটিলিগো থেকে খুব একটা কোশ্চেন পরীক্ষায় আসে না ইউজুয়ালি। বাট আমরা এটা দেখতে পাই, এটা একওয়ার্ড কন্ডিশন, হ্যাঁ। ভিটিলিগোর সাথে একটা কনফিউশন হয় অ্যালবিনিজমের সাথে, তাই না? ভিটিলিগোটা হচ্ছে কনজেনিটাল না, এটা কিন্তু আফটার বার্থ বা একওয়ার্ড। আর অ্যালবিনিজম, এটা অকুলোকিউটিনাস অ্যালবিনিজম, এটা কিন্তু একওয়ার্ড, হ্যাঁ। একওয়ার্ড না, সরি, এটা হচ্ছে ইনহেরিটেড। আর ভিটিলিগোটা হচ্ছে একওয়ার্ড, ঠিক আছে। কি হয় এখানে, ফোকাল লস অফ মেলানোসাইট লস হয়, মেলানোসাইট লস হয়, হাইপোপিগমেন্টেড লেশন পাই আমরা বডির বিভিন্ন জায়গায়। জাস্ট একটু রিডিং পড়ে গেলে হবে, মার্ক করা গুলো খুব একটা বেশি কিছু লাগবে না এখান থেকে। ইনক্রিজ পিগমেন্টেশন, কি কি কারণে আমাদের ইনক্রিজ পিগমেন্টেশন হয়, জাস্ট কজ গুলো একটু আমরা পড়বো, হ্যাঁ। এখানে আসে এখন হেয়ার ডিজঅর্ডার, হেয়ার ডিজঅর্ডার থেকে একটা কথা আমাদের জানুয়ারি 24-এও আসছিল। সেটা হচ্ছে যে কজেস অফ স্ক্যারিং এন্ড নন স্ক্যারিং অ্যালোপেশিয়া, এটা থেকে এমসিকিউ আসছিল, ঠিক আছে। সাধারণত কোনটা আসছিল, স্ক্যারিং এন্ড নন স্ক্যারিং, এটা মনে নেই, বাট এখান থেকে আসছিল কোশ্চেনটা যে কজেস অফ স্ক্যারিং অ্যালোপেশিয়া, হ্যাঁ, ট্রু ফলস আসছিল। তো এটা আমাদের পড়তে হবে, যে কোনো একটা আমরা পড়বো, হ্যাঁ। তো মুখস্থ করাটা একটু কঠিন, বাট এটা যদি আমরা স্ক্যানিংটা পড়লে আমাদের মোটামুটি হয়ে যাবে। কিছু কিছু ডিজিজ অনেক কিছু খেয়াল রাখতে হবে, যেমন এক জায়গায় আছে কিমোথেরাপি, এক জায়গায় আছে রেডিওথেরাপি। যেমন স্ক্যারিং অ্যালোপেশিয়া, রেডিওথেরাপি হচ্ছে স্ক্যারিং করে, বাট কিমোথেরাপি হচ্ছে আমাদের কি করে, নন স্ক্যারিং করে। জাস্ট এইভাবে যে কিমোথেরাপি কিমোথেরাপি নন স্ক্যারিং করে, রেডিওথেরাপি স্ক্যারিং করে, এইভাবে মনে রাখতে হবে। একটু কি কি ভাইরাস আছে এখানে, কি কি এখানে আছে, হার্পি জোস্টার আছে যেমন এখানে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ? এখানে আছে কি সিফিলিস আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। লোকালাইজ ডিফিউজ মনে রাখার দরকার নেই, জাস্ট স্ক্যারিং নন স্ক্যারিং এটা মনে রাখতে হবে। মেন ডিসঅর্ডারের নামগুলো জাস্ট জানলেই হবে, তেমন কিছু দরকার নেই। এরপরে আসে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, এটা সম্পর্কে একটু মানে জানতে হবে। এটা আমাদের একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে ইনফ্লামেটরি বায়োল ডিজিজের সাথে, আইবিডির সাথে, হ্যাঁ। ইউজুয়ালি আলসারেটিভ কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিসের সাথে থাকে, হ্যাঁ। কি থাকে এখানে হচ্ছে একটা পেইনফুল ইনফ্লাম নোডিউলস হয় সাধারণত, ওইটা পরবর্তীতে ব্রেকডাউন হয়ে একটা আলসারেটেড পার্পলিশ এজ থাকে। এটাকে বলা হয় পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ আইবিডি। এটা এমআরসিপি তে বেশি আসে, এফসিবিএস এ খুব একটা আসে না। এরপরে আছে কি ডার্মাটো প্রেসার সোর, এটা আমাদের লাগবে না খুব একটা। ডার্মাটোমায়োসাইটিস, যেটা আমরা রিউমাটোলজিতেই পড়ে ফেলছি, এখানে দরকার নেই পড়ার। নেক্রোবায়োসিস লিপয়েডিক, এর সাথে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস এর সাথে, হ্যাঁ। সাধারণত এটাও একটা ভায়োলেশিয়াস এজ থাকে, ইয়েলো ওয়াক্সি অ্যাট্রোফিক লেশন থাকে একটা, হ্যাঁ। যে বলা আছে ইয়েলো ওয়াক্সি অ্যাট্রোফিক অ্যাপিয়ারেন্স উইথ ভায়োলেশিয়াস বর্ডার বা এজ, হ্যাঁ। স্ট্রংলি অ্যাসোসিয়েশন উইথ ডায়াবেটিস। পরফাইরা কিউটিনাস স্টারটা আমরা এখানে পড়বো না, এটা আমরা জেনেটিক্স চ্যাপ্টারে পড়বো। টিউবারাস স্ক্লোসিস, যেটা বলছিলাম, এখানে আমরা কি করি, হলমার্ক কি এটার হেমারটোমা, এটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, হেমারটোমা। এগুলো থেকে প্রত্যেক থেকে একটা দুই লাইন পড়তে হবে। এরপরে দুইটা জিনিস আছে আমাদের একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিউবারাস স্ক্লোরোসিসটা কিন্তু আমাদের এমআরসিপি এর জন্য আমার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসটা। বাট এফসিপিএস এটা খুব একটা আসে না, বাট এমআরসিপি তে অহরহ টিউবারাস স্ক্লোরোসিস থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, হলমার্ক হচ্ছে হামারটোমা। তো আমাদের এখানে কি থাকে, এখানে লার্নিং ডিসএবিলিটি থাকে, এপিলেপসি হিস্ট্রি থাকতে পারে, এবং স্কিন লেশন, হ্যাঁ, কয়েক ধরনের স্কিন লেশন থাকে, যেমন ফগ গ্রিন প্যাচ থাকে, অ্যাশলিফ নোডিউল থাকে, হ্যাঁ, এনজিও হাইব্রিডোমা থাকতে পারে। এগুলো আমাদের খুব একটা বেশি লাগবে না এখানে, বাট হোয়াটসঅ্যাপের জন্য এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট।
অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, এটাও মরসিপিতে খুব আসে, বাট এপিসিপিতে খুব একটা আসে না। এটা জিনিসটা কি? এটা সাধারণত হচ্ছে হাইপার কেরাটোসিস পিগমেন্টেশন হয়, হ্যাঁ, কিছু ক্যান্সার বা কিছু ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। সাধারণত হচ্ছে ভালভেটেড টেক্সচার থাকে সাধারণত ফ্লেক্সুরাল এরিয়াতে, যেমন হচ্ছে আমাদের এক্সিলা, গ্রোইন, নেক, এইসব জায়গায় হয়, হ্যাঁ, ডার্ক পিগমেন্টেশন থাকে এখানে। সাধারণত অ্যাসোসিয়েশন থাকে কিছুর সাথে ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বা কিছু ম্যালিগন্যান্সি, যেমন অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য স্টোমাক, হ্যাঁ, এটা কমনলি আসে। অ্যাডেনোকার্সিনোমা অফ দ্য স্টোমাকে কি হয়? অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স পাওয়া যায়। এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এরাইথেমা মাল্টিফর্মে, আর হচ্ছে এরাইথেমা নোডিউলসম। এটা থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি অনেক সময় আসে, হ্যাঁ। তো আমরা দেখি এরাইথেমা মাল্টিফর্মি, এই যে বক্সটা দেখি, হ্যাঁ, এখানে একটু দেখি। মাল্টিপল এরাইথেমাটাস এনুলার টার্গেট লেশন থাকে, যেটা আপনার হচ্ছে বুলস আই, হ্যাঁ, টার্গেট আই লেশন থাকে। কি কি কজ? এখানে সাধারণত কজ গুলো থেকে আসে, ঠিক আছে, কজ গুলো থেকে দুইটার ভিতরে একটু কনফিউশন হয়। তার ভিতরে মেইন কজ হচ্ছে এখানে মাইকোপ্লাজমা, সরি স্টেপ্টোকক্কাস, এটা মেইন কজ হচ্ছে স্টেপ্টোকক্কাস, হ্যাঁ। এছাড়া আর যেগুলো আছে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ভাইরাল, ব্যাকটেরিয়াল, ঠিক আছে। কিছু কিছু ড্রাগস করতে পারে, হ্যাঁ, বিসিপিএস টা মনে রাখতে পারি, বিসিপিএস। বিতে হচ্ছে বারবিচুয়েট, পিতে হচ্ছে পেনিসিলিন, সিতে হচ্ছে কার্বামাজিপিন, এন্ড এসে হচ্ছে সালফোনামাইড, বিসিপিএস, হ্যাঁ। সিস্টেমিক কিছু ডিজিজ আছে, একটা জিনিস সার্কোয়েডস, প্রেগনেন্সি, এসএলই। ড্রাগস কি? আদার্স কি? রেডিওথেরাপি, প্রেগনেন্সি। আর হচ্ছে এখানে এরা যেমন নতুন সময় কিছু কজ আছে, এটা আমাদের মনে রাখতে হবে, কিছু ব্যাকটেরিয়াল, কিছু ভাইরাল কজ, কিছু ড্রাগস আছে, সালফোনেমাইডস, সালফোনারিয়া, ওসিপি, কিছু সিস্টেমিক সার্কোইডোসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ম্যালিগন্যান্সি, আদার্স হচ্ছে প্রেগনেন্সি। জাস্ট দুইটা ডিজিজ মনে রাখতে হবে মোস্ট একদম। মোটামুটি আমাদের হয়ে গেছে ক্লাস এই পর্যন্ত, এর বাইরে খুব একটা আসলে আমরা কিছু বলি যে আমরা কয়েকটা ডিজিজে শিন লেশন পাই, শিনে আলসার পাই। কি কি ডিজিজ আমরা পড়ে ফেলছি অলরেডি, যেমন এটাই যেমন নোডুলসম, নোডুলসম এটা কোথায় পাই? আমরা শিনে পাই। তারপর একটা পড়ছিলাম আমরা পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, এটা আমরা শিনে পাই, যেটা আইবিডির সাথে রিলেটেড, হ্যাঁ। তারপর পড়ছিলাম নেক্রোবায়োসিস লিপয়েডিকা, যেখানে ভালুসিয়াস এস থাকে, ডায়াবেটিস সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আর একটা পাই হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডিমা, যেটা হচ্ছে আমরা কোথায় পাই? গ্রেপস, তাই না? হাইপার থাইরয়েডিজমে। আর কোপনার ফেনোমেনন কয়েকটা জিনিস বলছিলাম, সোয়াসিস, লিচেন, লাইকেন প্লানাস, আর হচ্ছে ভিটিলিগোতে পাই। আর একটা জিনিস আছে নিকোলস্কি সাইন, হ্যাঁ, নিকোলস্কি সাইন পজিটিভ পাই কোথায়? আমরা কয়েকটা যে বুলাস ডিজিজ পড়ছিলাম এখানে, যেমন টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস অথবা হচ্ছে পেমফিলাস ভালগারিস, স্টিভেন জনসন, এইসব জায়গায় আমরা নিকোলস্কি সাইন পজিটিভ পাই। এটা জাস্ট একটা সাইডে লিখে রাখি আমরা যে নিকোলস্কি সাইন পজিটিভ পাই। তো মোটামুটি আমাদের এই পর্যন্তই হচ্ছে আমাদের স্কিন। কোশ্চেন খুব কম আসে স্কিন থেকে, 4টা কোশ্চেন আসে, বাট 4টা কোশ্চেন আমাদের স্পেসিফিক জায়গা থেকে আসে, এই জন্য অহেতুক অনেক কিছু আমরা পড়বো না, হ্যাঁ। চ্যাপ্টারটা অনেক বড়, বাট কোশ্চেন আছে 4টা, মানে সেই তুলনায় অনেক বড় কোশ্চেনের তুলনায়, ঠিক আছে। 4টা খুব স্পেসিফিক জায়গা থেকে আসে, আমরা আউল ফল জিনিস পড়ে টাইম নষ্ট করবো না, আমরা স্পেসিফিক পড়বো, এবং স্পেসিফিক জায়গা থেকে 4টা কোশ্চেনই চলে আসবে ইনশাল্লাহ। আমরা যতটুকু পড়ছি এতটুকু ভিতরে আসবে। আর স্কিন টিউমার যেটা আমি বললাম, ওটাতে বেশি কিছু পড়ার দরকার নেই। আমি আমার নোট থেকে ওই টিউমার যেগুলো ইম্পর্টেন্ট ওইটার ছবিগুলো তুলে দেবো, জাস্ট ওইটা একটু একবার রিভিশন দিলে হয়ে যাবে, এটা খুবই ইজি। থার্ড ইয়ারও পড়ে আসছে এগুলো, আমাদের শর্ট কেসেও ছিল ফিফথ ইয়ারে, যে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা জনসন কার্সিনোমা, তো ওটা আমরা জানি মোটামুটি, হ্যাঁ, ওটা সার্জারির জিনিস, পরীক্ষায় খুব একটা লাগে না। তো আমি আশা করবো যে আপনারা পড়ে ফেলবেন, ঠিক আছে। আপনারা যদি পড়ে ফেলেন তাহলে কিন্তু এটা ইজি হবে। আর যদি এরকম পরীক্ষা বসায় রাখেন অনেক দিন, ফেলে রাখেন পড়াটা, তাহলে কিন্তু জিনিসটা ফ্রুটফুল হবে না, ঠিক আছে। তাহলে আজকে আমরা স্কিন বা ডার্মাটোলজি ক্লাসটা এখানেই শেষ করতে পারি। 4টা কোশ্চেন থাকে, 8 মার্কস, যেগুলো বলছি আশা করি এর ভিতরে 4টা কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। তো সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।